আমি যখন গাড়ির থাকি না, এটা আমার ড্রাইভার এনে আছে, আমি যখন গাড়ির থাকি না তখনই গাড়ি ধরে, এটা একটা সমস্যা। যেমন একবার সাতক্ষীরা রওনা দিছি, 5 জায়গায় গাড়ি আটকাইছে। কয় জায়গায়? তো আমার পরিচয় পাইছে, 5 জায়গায় ছাড়ছে। কিন্তু একবার আমি গাড়িতে নাই, রুবেল আছে আর আমার সহকারী আছে। এখন আমি গাড়িতে নাই, গাড়ির কাগজপত্র ঠিক আছে, সব ঠিক আছে, চাক্কা নাকি মোড়া। ছাত্ররা এখন ট্রাফিক পুলিশ। এই থেকে আমাদের কি শিক্ষা? ছাত্ররা শুধু ট্রাফিক পুলিশ না, ছাত্ররা এখন দেশও চালাইতেছে। এটা আপনারে আমারে লজ্জা দিছে। কি দিছে? মানে রাজনীতিবিদ যারা ওই যে ঘরে 5 কোটি পাওয়া যায়, 10 কোটি পাওয়া যায়, বড় বড় বাংলা বানাইছে, তাদেরকে লজ্জা দিছে ছাত্ররা। ট্রাফিক কন্ট্রোলে দাঁড়াইয়া যেই গাড়ির কাগজ আছে সেই গাড়ির চাক্কা মোড়া। কথা বল না কে? কি মোড়া? চাক্কা মোড়া। মানে কি? আচ্ছা আপনারা একটা কথা বলি, আমি যখন গাড়ির থাকি না, এটা আমার ড্রাইভার এনে আছে, আমি যখন গাড়ির থাকি না তখনই গাড়ি ধরে, এটা একটা সমস্যা। যেমন একবার সাতক্ষীরা রওনা দিছি, 5 জায়গায় গাড়ি আটকাইছে। কয় জায়গায়? তো আমার পরিচয় পাইছে, 5 জায়গায় ছাড়ছে। কিন্তু একবার আমি গাড়িতে নাই, রুবেল আছে আর আমার সহকারী আছে। এখন আমি গাড়িতে নাই, গাড়ির কাগজপত্র ঠিক আছে, সব ঠিক আছে, চাক্কা নাকি মোড়া। হ্যাঁ, পরে তারা আমাকে ফোন লাগাইছে, পরে আমার সাথে খুব ভালো ব্যবহার, হুজুর কেমন আছেন, এই সেই। কিন্তু ফোনটা কাটটা ওরারে কয় চা পানি টিয়া দিয়ে যায়। এই ছাত্ররা এগুলাকে শিক্ষা দিছে কেমনে ট্রাফিক করতে হয়। আমি তাদের উপরে প্রাউড ফিল করি। এদের দ্বারা কিছু সম্ভব। এদের দ্বারা পেছনে আর যাইয়েন না, 24 সাল থেকে সামনের দিকে তাকান। আগে যারা লুটতরাজ করছে আমরা কারোরই চাই না। এই পিঠ আর ওই পিঠ বলেন, কোনোটাই কি চাই না। আমরা পরিবর্তন চাই। আমরা তাদেরকে চাই যাদেরকে মন্ত্রী বানালে 2 টাকার অপরাধে জড়িত হয় না। এটা কিন্তু বুঝছে প্রশাসনের লোকেরা এখন। কথা কি বুঝেন? আমি গত জুমায় বলেছিলাম, আমি তাকে চাই যে চুরি করে না, আমি তাকে চাই যে টেন্ডারবাজি করে না, আমি তাকে চাই যে লুটতরাজ করে না। সুতরাং এই ছাত্ররা আমাদেরকে দেখায় দিছে আন্দোলন কিভাবে করতে হয়, ছাত্ররা দেখায় দিছে ট্রাফিকগিরি কিভাবে করতে হয়, ছাত্ররা দেখায় দিছে ছাতাবাজি কিভাবে বন্ধ করতে হয়। কালকে দেখছেন না কাউরান বাজারে যে দৌড়ানি দিছে পোলাপাইনে, একদল ভাগছে আরেক দল নামছে ছাতাবাজি করতে। পোলাপাইনে যখন দৌড়ানি দিছে শেষ। এই জন্য বলি তারা হলো আধুনিক মুক্তিযোদ্ধা। আমি তাদের প্রতি আমি প্রাউড ফিল করি, আমি তাদের প্রতি খুশি। তোমরাই জাতিকে পথ দেখাইছো। আমরা কলিজা দিয়া তাদের জন্য দোয়া করি, কলিজা দিয়া দোয়া করছি, সাপোর্ট দিছি, কথা বলেছি। আলহামদুলিল্লাহ, আমরা পরিবর্তন চাই। সোনার বাংলাদেশ আমরা কি সোনার মতোই চাই। আমরা এটা মাটির মতো চাই না। মাটিটাও এদেশের সোনা, কিন্তু চোরের কারণে কিচ্ছু হয় না, চোরের কারণে কিচ্ছু হয় না। এই জন্য আমি তাদের প্রতি প্রাউড ফিল করি এবং আমি মনে করি তাদের থেকে 2 জন আমাদের উপদেষ্টা হয়েছে। আমি সাধুবাদ জানাই, তাদের দ্বারা কিছু হবে ইনশাআল্লাহ। এবং আসিফ নজরুল স্যার তাদের ব্যাপারে একটা কথা বলেছেন, আপনারা শুনছেন কিনা? আসিফ নজরুল স্যার বলেছেন যে প্রেসিডেন্টের সামনে, সেনাপ্রধান সহ 3 বাহিনীর সামনে আমার ছাত্ররা, তারা ছাত্র কিন্তু যে ম্যাচুরিটি বক্তব্য দিয়েছেন আমি তাদেরকে নিয়ে গর্ব করতে পারি। তাহলে বোঝা গেছে এদের ভিতরে কিছু কি আছে। তবে এদের এই অর্জনটা যেন নষ্ট হয়ে না যায়, এটা আপনি আমি সচেতন থাকতে হবে। লুটপাট করা জিনিস কিনা বা খাওয়া যায় কিনা। দেখেন, আমি বারান্দায় দাঁড়ায় ছিলাম, শুনেন, আমি বারান্দায় দাঁড়ায় ছিলাম, কুমিল্লার পুলিশ লাইনের রেশনের তেল, ডাল, চাউল, আটা মানুষে দলে দলে নিয়ে যাচ্ছে। এক মহিলারে দেখলাম, এই মোটা মহিলা, হে এইভাবে করে 5 কন্টিন তেল লইয়া যাইতেছে। এগুলা মানুষের কাজ, এগুলা হারাম। বলেন এগুলা কি? ছোট বাচ্চারাও বলে। দেখেন, আমার বাচ্চারা শোনেন কথা, আমার বাচ্চারা বিকালবেলা বের হয়েছে, তো তারা সন্ধ্যার পরে বাসায় গেছে। তা আমি দুষ্টামি করে আমার মেয়েকে বলতেছিলাম যে লোকেরা 5টা, 4টা, 2টা, 3টা, 1টা করে তেলের কন্টিন নিয়ে গেল, তোমরা একটাও আনতে পারলা না। আমার মেয়ে, আল্লাহি
আমার মেয়ে সাথে সাথে আমারে বলতেছে এইভাবে, আপনি তোবা করেন। আমার মেয়ে, আমার 7 বছরের মেয়ে আমাকে আঙ্গুল দেখায় বলতেছে, আব্বু আপনি তোবা করেন। আমি বললাম কেন? কই এগুলো হারাম। আপনি কেন বললেন এটা আনলাম না? 7 বছরের মেয়েও বুঝে এটা হারাম, আর এটা সব লুট করে নিয়ে গেছে। এগুলি মাল খাস নাই, সবাই আগুন ঢুকাইছ পেটের ভিতরে। এতদিন তুই না খাইয়া আসিলি, এতদিন তোরে আল্লাহ খাওয়ায় নাই, এখন তুই সুযোগ পাইয়া মানুষের রিজিক লইয়া টানাটানি করস। হায়নার মধ্যে আর তোর মধ্যে কোনো পার্থক্য নাই। অন্যের রিজিক নিয়ে টানাটানি করে শুধুমাত্র হায়নারা। কারা বলেন? কারা? যারা এগুলা লুটতরাজ করছে তাদের মধ্যে, হায়নাদের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। আপনারা কি পার্থক্য দেখেন? প্রশ্ন করছে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, আপনি কিভাবে দেখছেন? আপনারা যেমনি দেখেন আমি এমনিই দেখি। আপনাদের যেমন 2টা চোখ, আমারও কি 2টাই চোখ। শোনেন, বিষয় হচ্ছে কি, আমি আপনাদেরকে একটা কথা বলি, রাজনীতিতে শেষ বলে, ভালোই তো বুঝ, রাজনীতিতে শেষ বলে, আচ্ছা বুঝেন কথার কথা আর কি, আপনারা গায়ে লাগায়েন না। বাংলাদেশে একটা দল ছিল, বাংলাদেশ জামাত ইসলামী, আপনাদের মনে আছে? এটা নির্বাহী আদেশে নিষিদ্ধ হইল কয় তারিখ? 1 তারিখ। আন্তাজি কয় তারিখ? 1 তারিখ। তো যারা নিষিদ্ধ করলেন তারা কি 1 তারিখে ক্ষমতা পাইছে না আরো 17 বছর আগে আইছে? তো 17 বছর আগে যদি আইসা থাকেন, 17 বছর পরে আইয়া 1 তারিখে আপনি তারা নিষিদ্ধ করলেন কেন? তাও আবার নির্বাহী আদেশে। নির্বাহী আদেশ তো আপনারা বুঝেন বোধহয়, গায়ে পড়ে আদেশ দেওয়া। আমার ইচ্ছা, আমি এখানে সুবেদারের নামাজ পড়তে দেবো না, এটা আমার ইচ্ছা। এটারে কয় নির্বাহী আদেশ। মিয়া বুঝেন না, এটা কোনো আইন না। তা আপনি যে 1 তারিখে নিষিদ্ধ করলেন, রাজনীতিতে শেষ বলে 5 তারিখে আপনিই নিষিদ্ধ। এটা কোনো আমি বৎসনা দিচ্ছি না, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছি না, আমি শুধু আপনাদেরকে বুঝাইছি রাজনীতিতে শেষ বলে। এই জন্য এত লাফায়েন না, এত লাফায়েন না। যারা এখন চলে গেছে তারা তো এদেশের নাগরিক, তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তারা না বুঝে যা কিছু করছে আমরা ক্ষমা করে দিলাম। কিন্তু আপনি অত্যাচারী হইয়েন না, আপনি তাদের উপরে প্রতিশোধ নিতে যাইয়েন না। তো ডক্টর ইউনূসের ব্যাপারে প্রশ্ন করছেন। ডক্টর ইউনূস তিনি আসলে বাংলাদেশে একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি, যদিও তার অনেক কর্মকাণ্ডকে আমি সমর্থন করি না। বিশ্বাস করেন আমি করি না। যেমন উনি যেই পদ্ধতিতে লোন দেন এটা আমি সমর্থন করি না, এটা আমি বলবই। কিন্তু উনি একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি, যে এতে কোনো সন্দেহ, তার যে ব্রেন আছে এতে কোনো সন্দেহ। আপনি ব্যারিস্টার আন্দালিব পার্থ বোধহয় বলেছিলেন যে আমার কাছে ফোন আসে বাংলাদেশের একজন এমপির বড় জোর, ভিআইপি ফোন, কিন্তু তার কাছে ফোন আসে জাতিসংঘের মহাসচিবের কাছ থেকে। এই কথা কিন্তু সত্য, সারা পৃথিবী তাকে চিনে। তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূস তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অথবা তিনি প্রধান উপদেষ্টা হবেন, এইটা ওনার জন্য বড় কিছু না, কারণ এর চেয়ে বড় কিছু উনি আগেই পাইয়া রাখছে। কথাকে বুঝাইতে পারলাম? তবে আমরা চাই, তিনি কিন্তু একটা কথা বলছে গতকাল, যে আপনারা যদি আমার কথা না শোনেন আমি এখানে নাই, আমি চলে যাব, বলছে কি না? সবাই যেমন ভারত, ডক্টর ইউনূসের শপথ নেওয়ার পরপর ভারত সরকার অলরেডি ওনাকে সমর্থন দিছে যে না, বাংলাদেশে একজন যোগ্য ব্যক্তিরে বসাইছে। তো যেহেতু ভারত সরকার এই চোখে দেখছে, আমিও এই চোখেই দেখি।